সবাই যখন কথা বলে, সে অনেক অনেক দিন আগের কাহিনী এটি। নীল সমুদ্রের তীরে এক শীতের দেশের গল্প। বেশিরভাগ সময়ে দেশটির অঞ্চল ঢেকে থাকে সাদা কুয়াশায়। সেই দেশের পূর্ব দিকের শেষ মাথায় সমুদ্রের ধার ঘেঁষে ছিল এক ছোট্ট এক গ্রাম। আর সেই গ্রামে ফসলের মাঠেই ঘটেছিল এক বিচিত্র ঘটনা। ঘটনাটি ছিল খুব অবাক করার মতো। যারাই এই গল্পের কথাটি শুনেছিল তারাই ভীষণ অবাক হয়েছে। জানতে চেয়েছে সত্যি নাকি ব্যাপারটা, এমনতর কাণ্ড তাহলে ঘটে। আসলে কি ঘটেছিল? সেই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল সূর্য ওঠার আগে এক হিমেল ভোরবেলাতে। সেই গায়ে এক চাষি মেটে আলু তুলতে খেতে গেছে। সেই দিন ছিল হাটবার। মাঠ থেকে কয়েক জুড়ি আলু তুলে সে হাটে যাবে বিক্রি করতে। চাষি মাঠে বসে বিয়ে দিয়ে মাটি খুঁড়ে মেটে আলু টেনে টেনে তুলছিল। চাষি বেশ খুশি, কারণ সেবার আলুর ফলন বেশ ভালো হয়েছে। আলু তুলে চাষি জুড়িতে পড়ছিল। আশেপাশে কোনো লোকজন নেই। খেতে চাষি শুধু একলাই আলু তুলছে। ঝিরঝিরি বাতাস বইছে। হঠাৎ করে চাষি যেন স্পষ্ট শুনতে পেল কে যেন তাকে রাগান্য সুরে বলছে, আরে এ তো দেখছি এক আজব ধরনের মানুষ, ক্ষেতের আগাছা নিরাতেই পারে না, আকরমার ডেকি এখন খুপড়ি নিয়ে এসেছে আলু তুলতে। এই, তুমি এখান থেকে চলে যাও এখনই। চাষি অবাক হয়ে এদিকে সেদিকে তাকায়। এমন করে কে তাকে শাসাচ্ছে? তাকে কিনা মাঠ থেকে চলে যেতে বলছে। পাশেই চাষির পোষা গাইটা কচকচে ঘাস চিবুচ্ছিল। চাষি তাকে জিজ্ঞেস করলো, ও লাল গাই, তুমি কি আমাকে কিছু বলেছো? লাল গাইটি চাষির একথার কোনো উত্তর না দিয়ে আপন মনে ঘাস চিবুতে থাকে। চাষি তখন বুঝতে পারলো লাল গাইটা তাকে কিছু বলেনি। তবে কে বলেছে? আবার কি বলেছে? লাল গাইটা কেন আমাকে আবার কথা শোনাবে? কথা তো বলতে গিয়ে এই মেটো এলো, সেই তো তোমার কাজের এমন খুঁত ধরেছে, তোমাকে এখান থেকে চলে যেতে বলেছে, বুঝছো? কুকুরছানার কথা শুনে চাষির তো আক্কেল গুরুম। বলে কি? কে কবে কোথায় শুনেছে যে মেটো এলো এভাবে শাসানির সুরে কথা বলে? আচ্ছা পাজি, এই কুকুরছানাটি তার সাথে কিনা ঠাট্টা মশকরা করছে। এর জন্য তো একে শায়েস্তা করা উচিত। চাষি খুব রেগে গিয়ে কুকুরছানাটিকে পেটানোর জন্য আশেপাশে একটা লাঠি খুঁজতে লাগলো। তার এখন একটি লাঠি চাই। কোথায় লাঠি পাবে? চাষি দা দিয়ে গাছের একটা ডাল খোঁজ করে কেটে ফেললো। এই ডালটাই হবে শক্ত লাঠি। কিন্তু অবাক কাণ্ড, গাছ তখন বলে উঠলো, তুমি এখনই এই ডালটাকে ফেলে দাও। গাছকে এভাবে কথা বলতে শুনে চাষি তো আরো চমকে যায়। তাহলে এই গাছটি কথা বলছে, হচ্ছে কি? চাষি তখন ঘাবড়ে গিয়ে যেই মাত্র না ডালটাকে রাখতে গেছে, অমনি গাছ বলে, ছুঁড়ে ফেলে দিও না, আস্তে করে নামিয়ে রাখো। চাষি গাছের কথা মতো সেই ডালটাকে একটা পাথরের উপরে আস্তে করে রাখতে গেছে। অমনি সেই পাথরটা বলে উঠলো, এখানে রেখো না, সরাও। এখন তাহলে কথা বলছে পাথরের চাই। চাষি নিজেকে আর সামলাতে পারলো না। দারুণ ভয় পেয়ে ছুটে দিল, বেদম ছুট। চারপাশে একের পর এক কিসব আজগবি কাণ্ড কারখানা ঘটে চলেছে। প্রাণপণে ছুটছে চাষি। ওই পথ দিয়ে তখন এক জেলে যাচ্ছিল নদীতে মাছ ধরতে। চাষিকে এমন দুরন্তর গতিতে ছুটতে দেখে জেলে থমকে যায়। কি হয়েছে? বাঘ তোমাকে তাড়া করেছে নাকি? অমন করে ছুটছো যে? চাষি হাঁপিয়ে হাঁপিয়ে বলে, আমি কি মনের আনন্দে ছুটছি? ক্ষেতের মেটে আলু নাকি না আমাকে শাসাচ্ছে, বলছে ক্ষেত থেকে চলে যেতে। কুকুরছানা বলছে মেটে আলুর কথা শুনেছে। আমি তাই কুকুরকে পেটানোর জন্য গাছের ডাল কেটেছি। তো গাছ বলে ডাল এক্ষুনি দাও ফেলে, ডাল বলে আস্তে করে রাখো, আর পাথর বলে সরাও ডাল। এখন তুমিই আমাকে বলো কোথায় আমি যাই, কি করি? আমার মাথা বন বন করছে, চক্কর দিচ্ছে। তাই তো আমি ঘাবড়ে গিয়ে এমন করে ছুটছি। চাষের কথা শুনে জেলের খুব হাসি পায়। সে তাচ্ছিল্য করে বলে, ও মা, এতেই তুমি এতটা ভয় পেলে? তুমি তো দেশে আস্ত ভীতু, তোমার মধ্যে এক ফোঁটাও সাহস নেই। এমন সময় ঘটলো আরেকটি বিচিত্র কাণ্ড। জেলের কথা শুনে তার হাতে ধরা জালটা ঝাঁকুনি দিয়ে কথা বলে উঠল। জালটা কিসের সঙ্গে? জালটা জিজ্ঞেস করেছে চাষিকে, কিন্তু শেষ পর্যন্ত পাথর থেকে সেই ডালকে সরানো হয়েছিল তো। হতভম্ব জেলের বিস্ময় গুড় আর কাটে না। জালের কাছ থেকে এভাবে কথা শুনতে পেয়ে টকটকিয়ে কাঁপতে লাগলো। এ কি অদ্ভুত ব্যাপার! এখন দেখি জালটাও কথা বলছে। ওরে বাবারে বলে চোখ কপালে তুলে জেলে মাটিতে ফেলে দিল জালটাকে। তারপর চাষির সাথে উদ্দেশ্য সারে দৌড়াতে থাকে। দুজনেই সমান তালে ছুটছে। কেউ আগে আগে নেই, কেউ পেছনে নেই, আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে। তখন পথ দিয়ে আসছিল এক তাঁতি। তার মাথায় কাপড়ের মস্ত বোঝা। তাঁতির চোখে পড়লো চাষি আর জেলের তুমুল দৌড়। তাঁতি কৌতূহলিত, আরে হলো কি তোমাদের? এমন ভাবে কেউ কি দৌড়ায়, যেন মনে হচ্ছে সাংঘাতিক কোনো কাণ্ড ঘটেছে। চাষি বলে, কাণ্ড, আজগুবি কাণ্ড। তাঁতি বলে, আরে সেটাই তো জানতে চাইছি, আসলে হয়েছেটা কি? চাষি কাঁপা কাঁপা গলায় বলে, ক্ষেতের মেটে আলু আমাকে বলছে আলুর কথা শুনো। গাছ বলছে লাঠি ফেলে দিতে, ডাল বলছে আস্তে করে রাখতে, পাথর বলছে ডাল সরাও। এত সব মিলে চমৎকানো কাণ্ড ঘটেছে। যাই কই,
চাষির কথা শেষ হওয়া মাত্র জেলে বিস্ফোরিত চোখে বলে, আর আমার কাঁধে ঝুলানো জালটি জানতে চাইল পাথর থেকে ডালকে সরানো হয়েছিল কিনা। দুজনের কথা শুনে তাঁতি বলল, তাই এতে এমন ভয় পাওয়ার কি আছে? তোমাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে যে ভয়ে একবারে বুক শুকিয়ে গেছে, চোখ মুখ পাশুটে হয়ে দেখাচ্ছে। এরকম ভয় পেলে কি জগতে সংসার টিকে থাকে? তাঁতির কথা শেষ না হতেই তার মাথার রাখা কাপড়ের বোঝাটি একটু নড়চড়ে বলতে লাগলো, ভয় পাবে না তো কি? ভয় পাওয়ার তো কথা। তোমার বেলায় যদি এমনটি ঘটতো তাহলে তুমি তো চুচু করে দৌড়াতে। তোমার যে কত সাহস তা আমার ভালো করেই জানা। নিজের মাথায় রাখা কাপড়ের বোঝা কাছ থেকে কথা শুনে তাঁতি তো এভাবে বেবাচেকা খেয়ে গেল। একই কাণ্ড, তাকে কটু বাক্য শোনাচ্ছে কিনা তারই কাপড়ের বোঝা। কাপড়গুলোকে সে নিজের হাতে বুনেছে। তাঁতির শরীরে বয়ে কাঁপুনি শুরু হয়ে যায়। সে কাপড়ের বোঝাটি মাটিতে ফেললে শটান দৌড় দেয়। তারা তিনজন তখন প্রাণপণে ছুটতে থাকে। চাষি, জেলে আর তাঁতি ছুটছে। দুদু মাঠ পেরিয়ে, নদীর ঘাট পেরিয়ে, গাছতলায় হাট পেরিয়ে ছুটছে। তারা জীবনে আর কখনো এমনভাবে পরিমরি করে ছুটেনি। ছুটতে ছুটতে শেষ পর্যন্ত তারা এসে পৌঁছালো এক কলকলিয়ে বয়ে যাওয়া নদীর তীরে। নদীতে যখন গা ডুবিয়ে এক লোক স্নান করছিল, তিনজনকে এমন করে ছুটতে দেখে শুধু তোমরা ছুটছো কেন? তো কোনো পাগলা ষাঁড় তাড়া করেছে নাকি? এদিকে কিন্তু একটা ভয়ঙ্কর ধরনের ষাঁড়। চাষি বলে, না, কোনো পাগলা ষাঁড় আমাদের তাড়া করেনি। আমরা আসলে খুব ঘাবড়ে গিয়ে ছুটছি। নদীতে জুপুস করে একটা ডুব দিয়ে লোকটি বলল, কিসের ভয়ে? চাষি এক নাগাড়ে তখন বিবরণ দিয়ে যেতে থাকে। ক্ষেতের মেটে আলু আমাকে শাসিয়ে বলে কিনা ক্ষেত থেকে চলে যেতে। কুকুরছানা বলে শুনো আলুর কথা। গাছ বলে ফেলে দাও লাঠি। ডাল বলে আস্তে করে রাখতে। পাথর বলে ডাল সরিয়ে নাও। চাষির কথা শেষে জেলে বলে, আমার জালটা বলে পাথর থেকে সেই ডালটা সরানো হয়েছিল তো। জেলের কথা শেষ হতে না হতেই চাষি বলে, আর আমার কাপড়ের বোঝাটি বলে এমন ধরনের ঘটনার পড়লে আমি নাকি জোরসে ছুট দিতাম। তিনজনের কথা শুনে নদীতে গা ডুবানো লোক বলল, কাণ্ড দেখো, এজন্য আবার এমন পরিমরি করে ছুটতে হয় নাকি? কি যে তোমাদের বুদ্ধি! নদী তখন কলকলিয়ে বয়ে উঠল। কিন্তু তোমাদের যদি এমন অবস্থা হতো তখন তুমি কি করতে? তুমি কি তখন না ছুটে থাকতে পারতে? তুমিও তো দৌড়াতে না। নদীর কথা শুনে লোকটি ভীষণ চমকে যায়। নদীও দেখে কথা বলছে, আশ্চর্য ঘটনা। লোকটাও তখন নদী থেকে লাফিয়ে উঠে ওদের সাথে সমান তালে দৌড়েতে থাকে। এবার চারজন মিলে ছুটছে। ছুটতে ছুটতে তারা এসে পৌঁছালো গ্রামের মুরলের বাড়িতে। বুড়ো মুরল তাদের এভাবে ছুটার কারণ জানতে চাইল। চাষি গড়গড়িয়ে বলে যায়, সাংঘাতিক কাণ্ড, আমি খেতে গেছি মেটে আলু তুলতে, সেই আলু কিনা আমাকে বলে ক্ষেত থেকে চলে যেতে। কুকুরছানা বলে আলুর কথা শুনো, গাছ বলে ডাল ফেলে দাও, ডাল বলে আস্তে করে রাখো, পাথর বলে সরিয়ে নাও। এসব অদ্ভুত কাণ্ড ঘটেছে। জেলে বলল, আর আমার মাছ ধরার জালটা জানতে চাইলো পাথর থেকে ডালটাকে সরানো হয়েছিল কি? তাঁতি বলল, আমার কাপড়ের বোঝাটি বলল এমন অবস্থায় পড়লে আমিও নাকি ছুট দিতাম। নদী থেকে উঠে আসা লোকটি বলল, নদীও তো আমাকে সেই কথাই বলল। তাদের চারজনের কথাবার্তা সব শুনে মোড়ল গেল রেগে। বাহ, তোমরা দেখছি একটা চমৎকার আজগুবি গল্প ফেদে বসলে। তা চল চাতুরি তো দেখছি ভালোই জানো। আমি তো বেশ বুঝতে পারছি এসব হলো গিয়ে তোমাদের কাজ না করার একটা ফন্দি। এসব উদ্বুদ্ধ কথা বলে কোনো কাজকর্ম না করার বাহানা। কুড়মি করবে। এই কুড়োদের আমি আবার দুই চোখে দেখতে পারি না। তোমরা এখন চলে যাও যার যার কাজে। কাজে ফাঁকি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাস্তি পেতে হবে। মুরলের দাবরানি শুনে চারজন চলে গেল। মুরলের সমান গজগজ করছে সব সময় উজবুকের দল, খালি গাল গপ্প ছড়ায়। এসব নচ্ছাদের জন্যই তো কুড়মি বাড়ছে। নানা অজুহাতে তুলে লোকজন আর কাজ করতে চাইছে না। এদের জন্যই যত সমস্যা হচ্ছে। এমন সময় মুরলের কাঠের তৈরি আসনটা গটগট করে বললে উঠল, দিনে দিনে হলোটা কি? যত সব অদ্ভুত কাণ্ড। মাছের মেটে আলু কিনা কথা বলছে, এমন কথা ভাবা যায়? মুরল ফেল করে তাকিয়ে কাঠের আসনের দিকে তাকিয়ে বলে, এ কি হচ্ছে? সবাই দেখে কথা বলে।